আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয় চোর দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা তো মনে করি যে রাষ্ট্রীয় চোর এমপি, মন্ত্রী, সরকার তারা হয়। এই কথা সম্পূর্ণ মিথ্যা। যদি আপনি ভালো করে তালাশ করেন, দেখবেন আমাদের প্রতিটি ঘরের মধ্যে রাষ্ট্রীয় চোর একজন না একজন আছে। যখন আমাদের গ্রামগঞ্জে রাষ্ট্রীয়ভাবে রাস্তার কাজ হয়, যখন রাষ্ট্রীয়ভাবে রাস্তার কাজ হয়, যদি একদিন রাস্তার কাজ বন্ধ থাকে, তখন দেখবেন কিছু মানুষ তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রাত্রে বেলায় রাস্তা থেকে ইট, পাথর, বালু এইগুলো অল্প অল্প করে নিয়ে আসে, যাতে কেউ বুঝতে না পারে যে সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে। এই আপনার চরিত্র? তখন দেখবেন যখন আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টি আসার কারণে তাদের উঠানের মধ্যে অনেক পরিমাণে কাদা হয়। কাদা হওয়ার কারণে সে তাদের উঠানে চলতে পারে না, সে হাঁটতে পারে না। সে এই জন্য আস্তে আস্তে রাত্রে বেলায় তার ছেলে মেয়েকে নিয়ে সে রাস্তা থেকে ইট চুরি করে সে তার উঠানের মধ্যে বিছায়, সে যাতে সুন্দর করে চলতে পারে। এটা চুরি না? সর্বপ্রথম আপনার একটা কথা মনে রাখতে হবে, যদি রাষ্ট্রীয় সম্পদ যদি একটা বালুর কণা যদি হয়, যদি এটা রাষ্ট্রীয় সম্পদ হয়, যদি আপনি এটা চুরি করেন, তাহলে এটার হিসাব আমার মালিকের কাছে দিতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে যদি আপনাকে সবাই যদি ক্ষমা না করে, তাহলে আমার মালিক আপনাকে ক্ষমা করবে। যদি সবাই যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি নিজে আপনাকে ক্ষমা করব না। আপনি রাষ্ট্রীয় সম্পদ কেন আপনি চুরি করলেন? এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর, যখন এমপি, মন্ত্রী, সরকার চুরি করে, তখন তাদের হিসাব দিতে হবে না? হ্যাঁ, তাদের হিসাব 101 বার দিতে হবে। কিন্তু যখন একজন এমপি, একজন মন্ত্রী, একজন সরকার রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, তখন একজন সরকার তার হিসাব, একজন এমপি তার হিসাব, একজন মন্ত্রী তার হিসাব সে নিজে দেবে। এমনকি আমারও আপনারও এই এমপির হিসাব দিতে হবে। কেন দিতে হবে? আমি জানি অমুক মন্ত্রী, অমুক এমপি, অমুক সরকার চোর, তারপরেও যখন আপনি তাকে ভোট দিয়েছি, আপনি তাকে পাশ করাইছি ভোটের মাধ্যমে, এখন এটার হিসাব আমারও দিতে হবে। অমুক মন্ত্রী সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে, তাকেও হিসাব দিতে হবে। কিন্তু যখন তুমি রাষ্ট্রীয় সম্পদ চুরি করছো, তখন কিন্তু তোমার হিসাব তোমাকেই দিতে হবে। এই জন্য অনুরোধ করে বলতেছি, ভাই, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেন না। আপনি যদি আমার সম্পদ চুরি করেন, আমি আপনাকে ক্ষমা করব। আপনি আমার ঘর থেকে চুরি করেন, আমি আপনাকে ক্ষমা করে দিব। কিন্তু আপনি রাষ্ট্রীয় সম্পদ চুরি করেন না। কেন? যদি আপনি রাষ্ট্রীয় সম্পদ চুরি করেন, সবাই কিন্তু আপনাকে ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ করে বলতেছি, ভাই, রাষ্ট্রীয় সম্পদ কোনোদিন, আজ থেকে আপনি তওবা করেন। মালিক, আমি আগে যা চুরি করেছি, এখন থেকে মালিক ঘাস দিলে তওবা করতেছি, মালিক, আমি আর রাষ্ট্রীয় সম্পদ চুরি করব না।